আর বিজয় দিবসের এতটাই আমাদের আনন্দ যে আপনারা আজকের এই দিনে এই একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর জন্য আমি অন্যায়পুরবাসীদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তা আমি আসলে আপনাদের এখানে এসেছি, আপনাদের প্রিয় নেতা, আপনাদেরই সন্তান এস এ জিন্নাহ কবির সাহেব। উনি মূলত এখানে আসার কথা ছিলেন, উনি আসতে পারেননি, আমাকে আসতে হয়েছে যার কারণে। আপনাদেরই সন্তান এস এ জিন্নাহ কবির, উনি কিন্তু এই ঘিউর দৌলতপুর শিবালয় এই 3টা থানার জন্য অনেক কষ্ট করেছেন দীর্ঘ 17 বছর। আমি যদি আরো পিছনে যাই, আমি জানি আরো তাহলে দীর্ঘদিন হবে তার জন্য। সেটা নাই বা বললাম, আপনাদের যে দীর্ঘ 17 বছর আপনারা যারা ধানের শীষকে ভালোবাসেন এবং ধানের শীষের পক্ষে কাজ করেছেন, আমরা জানি যে আপনারা কত কষ্ট করেছেন। ভোট তো দিতেই পারেন নাই, আপনাদের কিন্তু বাড়িতে থাকাটাও কষ্ট হয়ে গিয়েছিল, এটা কি ঠিক না ভাই? তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনারাও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সবচেয়ে আমি বলবো যে আপনাদের দোয়ার কারণেই হয়তো আপনাদের যে এলাকার সন্তান এস এ জিন্নাহ কবির, ওনাকে এই ধানের শীষে 1 আসনে মনোনীত করা হয়েছে। তো আমি চাই যে আপনারা সবাই ধানের শীষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা এই অন্যায়পুর গ্রামে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করে যাব যে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন একজন নেত্রী, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, আমরা সবাই দোয়া করব। রফিকুল ইসলাম সাহেব হিসাবে 17তম উরুস মোবারকে উপস্থিত প্রিয় এলাকাবাসী, ভিতরে আমার মা বোনেরা আছেন, আপনাদের সবাইকে আমি এস এ জিন্নাহ কবিরের পক্ষ থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয়, ওনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি। ধর্মীয় অনুষ্ঠান, আপনারা ধর্মের কথা শুনবেন, আলোচনা করবেন। আমি আপনাদের এই অনুষ্ঠানে বেশি সময় নিয়ে ব্যাঘাত ঘটাবো না। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা অনেকে হয়তো জানেন, উনি হসপিটালে আছেন। তো আপনারা ওনার জন্য একটু খাস দিলে দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। উনি আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করার কারণে হাসিনা সরকার তাকে 8 বছর জেলে অন্তরীণ করে রাখছিলেন। ওই সময় ওনাকে স্লো পয়জনিং এর মাধ্যমে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, সেইটারই প্রতিফলন আজকে ওনার এই জীবন যুদ্ধ করা যে অসুস্থ অবস্থায়। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমাদের যে ভোটটা উনি উদ্ধার করে দিয়েছেন, সেই ভোটটা যে আসলে আমরা মনে করছি যে আমরা উৎসব উদ্দীপনার মাধ্যমে দিব। 12ই ফেব্রুয়ারি ভোটের ডেট নির্ধারিত হয়েছে, আপনারা সবাই জানেন, তাই না? কিন্তু এই ভোটটা আমরা দেওয়ার আগে আমাদের আসলে একবার হলেও খালেদা জিয়ার কথা চিন্তা করা উচিত, তার চেহারাটার কথা চিন্তা করা উচিত, যে মানুষটা আমাদের এই ভোটের অধিকারটা এনে দিল। আশা করি আপনারা ভোটের আগে ওনার চেহারাটা চিন্তা করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট দিবেন।